1+1=10 কেন রাজশাহী বোর্ড 2017, 5+3=10 কেন চট্টগ্রাম বোর্ড 2023। তোমরা দেখতে পাচ্ছ করোনার আগ থেকে শুরু করে করোনার পর পর্যন্ত প্রায় প্রতি বছর এই টপিক থেকে সর্বনিম্ন 5 নম্বর বোর্ড পরীক্ষায় কমন পেয়ে থাকি আমরা। আজকে আমরা এই টপিকটা দুইটা মেথডে শিখবো, একটা হচ্ছে এই টেবল আর একটা হচ্ছে এই ছোট্ট একটা মেথড। এই দুটা বিষয় নিয়ে আজকে আমরা এই টপিকটা ক্লিয়ার করব। চলো শুরু করা যাক। দেখো, আমরা এই টেবলটা শিখবো, আর টেবলটা শেখা হয়ে গেলে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন দেখো, এই যে টেবলটা আমরা দেখতে পাচ্ছি, এই টেবলে এই অঙ্কগুলোর পরে কি আর কোনো অঙ্ক নেই বা আর কোনো সংখ্যা নেই? এটা কি কখনো চিন্তা করে দেখেছো? তাহলে এটার উত্তর হচ্ছে হ্যাঁ, এরপরেও আরও অঙ্ক আছে। এখন সেটা আমরা কীভাবে বের করব? রিপিট মেথডে বের করব। ওকে, তাহলে দেখা যাক কীভাবে আমরা রিপিট মেথডে বের করব। এখানে 0 থেকে 9 পর্যন্ত আছে ডেসিমেল, আমরা আবার 0 থেকে 9 পর্যন্ত লিখব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখেছি। আচ্ছা দেখো তো, 0 থেকে 9 পর্যন্ত আমরা কতবার রিপিট করেছি? একবার রিপিট করেছি। তাহলে যতবার রিপিট করব সামনে তত সংখ্যা দিতে হবে। তাহলে যেহেতু একবার রিপিট করেছি, 1, 1, 1, 1, 1, 1, 1, 1 এবং 1। একটা জিনিস খেয়াল করে দেখো, ডেসিমেলের ক্ষেত্রে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 একদম নর্মালি আমরা যে কাউন্টিংটা করি বা স্বাভাবিকভাবে আমরা যে কাউন্টিংটা করি, ডেসিমেলের ক্ষেত্রে কিন্তু ঠিক সেই কাউন্টিংটাই হচ্ছে। আর এই জন্যই বলা হয়ে থাকে, শিশু শ্রেণী থেকে আমরা যে কাউন্টিংটা শিখে এসেছি সেটা মূলত হচ্ছে আমাদের ডেসিমেল কাউন্টিং। কি কাউন্টিং? ডেসিমেল কাউন্টিং। তো এখন আমরা একটু অক্টাল কাউন্টিংটা দেখব। দেখো, 0 থেকে 7 পর্যন্ত আছে, তাহলে আমরা এখন আবার 0 থেকে 7 পর্যন্ত লিখব। 2, 3, 4, 5, 6, 7। 0 থেকে 7 পর্যন্ত লিখলাম। এখন এটা কয়বার রিপিট করেছি? আমরা একবার রিপিট করেছি। তাহলে সামনে কত দিব? এই যে 1, 1, 1, 1, 1, 1, 1, 1। ব্যাস। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, অক্টালের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করে দেখি, দেখো 5, 6, 7 এরপরে কিন্তু 10 থেকে শুরু হচ্ছে। কিন্তু আমরা কি নর্মালি 7 এর পরে 10 জানি, নাকি আমরা নর্মালি জানি 7 এর পরে 8? দেখো, আমরা সেই জন্য নর্মাল যে কাউন্টিংটা করি সেটাকে বলা হচ্ছে ডেসিমেল। কেন ডেসিমেল বলা হচ্ছে? কারণ এই যে 7 এর পরে যে 8, 9, 10 এটা সিরিয়াল, ঠিক আছে। কিন্তু অক্টালের ক্ষেত্রে যদি আমরা দেখি, অক্টালের ক্ষেত্রে কিন্তু 7 এর পরে কত হয়েছে? 10 হয়ে যাচ্ছে, মানে 10 হয়ে যাচ্ছে। তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে অক্টালে যে 7 এর পর 10 হয়ে যাচ্ছে, তার মানে অক্টালে কি 8তম সিরিয়াল নেই? উত্তর হচ্ছে হ্যাঁ, আছে। আমরা যেটাকে 8 মনে করতেছি, অক্টাল সেটাকে 10 মনে করে। বিষয়টা বুঝো নাই না? আমি একটু এটা উদাহরণ দিয়ে বলি। যেমন মনে করো, আমরা এটাকে বলি 3, ইংরেজরা এটাকে বলে 3 এবং রোমানরা এটাকে বলে 3। দেখো, 3টা দেখতে কিন্তু 3 রকম, কিন্তু 3টা জিনিস বোঝাচ্ছে একটা মানি। একটা মানি বলতে যেমন দেখো, এটাকে দেখতে কিন্তু 111-র মতো লাগতেছে, কিন্তু 111-র মতো লাগলেও এটা কিন্তু রোমানের 3। ঠিক একইভাবে দেখতে এটা 10 মনে হইলেও বা এটা 10 হলেও মূলত এটার মান হচ্ছে কত? 8। তার মানে আমরা ডেসিমেলে যেটাকে 8 মনে করব, অক্টালের ক্ষেত্রে সেটা হবে 10। একইভাবে যদি তোমাকে বলা হয় আমাদের ডেসিমেলের জন্য যেটা 9, তাহলে অক্টাল সেটা কত? অক্টাল সেটা হচ্ছে 11। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন বাইনারি দেখার চেষ্টা করব। দেখো, বাইনারিতে 0 এবং 1 আছে, তাহলে আমার এখন কাজ কি? আবার 0, 1 লিখলাম। কয়বার রিপিট করেছি? একবার রিপিট করেছি। 1, 1। বুঝতে পেরেছো? এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যেটাকে 2 বলি, এখন আমাদের ভাষা কোনটা বা আমরা যেটা কাউন্টিং করি সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে ডেসিমেল। তাহলে আমরা যেটাকে 2 বলি, বাইনারি সেটাকে কিন্তু 10 বলে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক সিমিলারলি আমরা যেটাকে 3 বলবো, বাইনারি সেটাকে বলবে 1, 1। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, আমি এই যে এখানে যে রিপিট সিস্টেমটা আমরা শিখেছিলাম, তাহলে আমি এখানে আবার রিপিট করলাম। তো একটু আগে তো আমরা একবার রিপিট করে ফেলছি, তাহলে এখন আবার রিপিট হওয়া মানে এখন কয়বার রিপিট হয়েছে? 2 বার। তো এখন 2 কি বাণীতে সমর্থন করে? 2 অঙ্কটা তো বাণীতে লেখা যায় না, তাহলে আমরা 2 এর বদলে কত লিখবো? আমরা একটু আগে শিখেছি যেটা আমাদের 2, মানে যে আমি যে বলতেছি 1, 2, তাহলে এই 2 যেটা আমাদের জন্য বাইনারির জন্য সেটা হচ্ছে 10। তাহলে এটা 2 বার রিপিট করা মানে আলটিমেটলি 10 বার রিপিট করা। তাহলে এই যে 10 বার রিপিট করবো, আমি আবার 0, 1 লিখবো। তাহলে এখন কতবার রিপিট করলো? এখন 3 বার রিপিট করলো। তাহলে এখন 3, এই 3টা হচ্ছে আমাদের। তাহলে ডেসিমেলের 3, বাইনারি হচ্ছে 1, 1। তাহলে বাইনারির জন্য 1, 1 বার রিপিট, 1, 1 বার রিপিট। তাহলে একইভাবে আমি ধরো 0 এবং 1 লিখলাম, তাহলে এখন কতবার রিপিট করলো? 4 বার। তাহলে যেহেতু 4 বার রিপিট করেছে, আমাদের জন্য যেটা 4, বাইনারির জন্য সেটা 100। তাহলে এই যে এখানে লিখলাম 100 বার রিপিট, 100 বার রিপিট। এবং এভাবে করে পরেরগুলো তোমরা করবে। আচ্ছা, তাহলে এখন আমরা এই প্রশ্নের ব্যাখ্যায় একটু চলে আসি। দেখো, আমাদেরকে প্রথম প্রশ্ন বলেছে 1+1=10 কেন?
তাহলে শুরুতে আমাকে বুঝতে হবে যে আমরা নর্মালি জানি 1 + 1 = 2, আমরা নর্মালি জানি 1 + 1 = 2। এখন কথা হচ্ছে কিন্তু 2 না হয়ে সেখানে হয়েছে কত 10। তাহলে এখন এই যে 2 যে সংখ্যাটা আছে, আমাদের 2 সংখ্যাটা সম্ভব হয় না কোথায়? আমাদের 2 সংখ্যাটা সম্ভব হয় না বাইনারিতে। তার মানে অবশ্যই এই যে এখানে 1 + 1 = যে 10 লিখেছি, তার মানে প্রথম কথা আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এটি একটি বাইনারি যোগ। তার মানে আমাদেরকে প্রথম লাইনে যেহেতু এটা খ নাম্বারের জন্য আসবে অনুধাবনমূলক, তাহলে আমাদেরকে এটা 2টা ধাপে শেষ করতে হবে। তাহলে প্রথম ধাপে আমরা লিখব যে এটি একটি বাইনারি যোগ। এটা আইডেন্টিফাই করতে পারলে 1 নাম্বার পেয়ে যাবে, আর দরকার 1 নাম্বার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা কেন বাইনারি যোগ? তাহলে এটা কেন বাইনারি যোগ? দেখো আমরা জানি 1 এবং 1 যোগ করলে 2 হয়, 1 এবং 1 যোগ করলে 2 হয়, কিন্তু বাইনারিতে কি 2 সংখ্যাটি সমর্থনযোগ্য বা 2 সংখ্যাটি কি অস্তিত্ব আছে? নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা বাইনারির 2 এর স্থলে কত লিখি? 10 লিখি। আর সেই জন্যই আমাদের 1 + 1 = 10 হয়। তাহলে আমরা পরের লাইনে কি লিখব? যে 1 + 1 = 2 হওয়ার কথা ছিল, কিন্তু বাইনারিতে 2 অঙ্কটি সম্ভব নয়, তাই 2 এর স্থলে 10 হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে 1 + 1 = 10 কেন? প্রথম লাইনে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এটা একটা বাইনারি যোগ। দ্বিতীয় লাইনে এটা কেন হয়নি? তাহলে আমাদের 1 + 1 = 2 হওয়ার কথা ছিল, কিন্তু বাইনারিতে 2 সংখ্যাটি সম্ভব নয় এবং 2 এর স্থলে 10 হয়, তাই 1 + 1 = 10। ওকে, তাহলে তোমরা এখন বলো তো 5 + 3 = 10 কেন? দেখো 5 এবং 3 যেহেতু আছে, আমরা প্রথমেই বুঝে গেলাম এটা বাইনারি যোগ হবে না। কেন হবে না? কারণ বাইনারিতে 5 এবং 3 এই দুটো সংখ্যা সম্ভব নয়। তাহলে আমাদের থাকতেছে অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। এর মধ্য থেকে ডেসিমেলও হবে না। কেন ডেসিমেল হবে না? কারণ আমরা জানি 5 এবং 3 যোগ করলে 8 হয়। তো এখানে আমাদের 8 লেখা হয়নি। এবার আসো, 5 এবং 3 যোগ করলে কত হয় নরমালি? 8 হয়। কিন্তু 8 লেখা যায় না কোন সংখ্যা পদ্ধতিতে? আমরা জানি 8 লেখা যায় না অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আর তাহলে এই যে এখানে যে 5 + 3 আছে, আমরা যদি এখন এটা এক্সপ্লেন করতে যাই, তাহলে আমরা এটা কিভাবে এক্সপ্লেন করব? 5 + 3 = 10। এটা আমরা কিভাবে এক্সপ্লেন করব? প্রথম লাইনে লিখতে হবে এটি একটি অক্টাল যোগ। ওকে, দ্বিতীয় লাইনে তাহলে কি লিখব? তাহলে দ্বিতীয় লাইনে আমরা লিখব যে 5 + 3 = 8 হওয়ার কথা ছিল, কিন্তু অক্টাল যোগের ক্ষেত্রে 8 সংখ্যাটি সম্ভব নয়, আর 8 এর স্থলে 10 হয়, সেই জন্যই 5 + 3 = 10 হয়। তাহলে তোমরা বলো তো, এই যে এখানে একটি 6 নম্বর প্রশ্ন আমরা যেটা দেখতে পাচ্ছি যে 7 এর পরবর্তী সংখ্যা 10 ব্যাখ্যা করো। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে 7 এর পরবর্তী সংখ্যা সাধারণত 8 হয়, যেহেতু এটা 8 হয়নি, 8 হয় না কোন জায়গায়? 8 হয় না হচ্ছে অক্টালে। তাহলে আর সেই জন্যই আমরা এখানে অক্টালে দেখতে পাচ্ছি যে এখানে 7 এর পরে 10 হয়েছে। তাহলে আমরা এটা কিভাবে লিখব? যে অক্টাল পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8 এবং এর বেস 8 দ্বারা এর 0 থেকে 7 পর্যন্ত 8টি মান হয়ে থাকে, যেখানে 8 সংখ্যাটি সম্ভব নয়। এবং আমরা জানি ডেসিমেলের যেটা 8, অক্টালে সেটা কত হয়? 10 হয়। তাই 7 এর পরবর্তী সংখ্যা 10 হয়ে থাকে। একইভাবে যদি আমাকে এই 3 নম্বর প্রশ্নটা বলে থাকে 1 + 1 + 1 + 1, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এটা বাইনারিতে, অক্টালে, ডেসিমেলে এবং হেক্সাডেসিমেলে বলতেছি এটা সমান সমান কত? 100/2, মানে 100/2। এটা কিন্তু আর ময়মনসিংহ বোর্ড 2025 এসেছে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমি বাইনারি হোক, অক্টাল হোক, ডেসিমেল হোক বা হেক্সাডেসিমেল হোক, প্রত্যেকটার ক্ষেত্রে 1 এর ভ্যালু কিন্তু 1। যেমন ডেসিমেলের জন্য যেটা 1 ছিল, অক্টালের জন্য সেটা 1, বাইনারির জন্য 1, হেক্সাডেসিমেলের জন্য সেটা 1। তাহলে দেখো এই যে এখানে যখন আমি 4টা 1 যোগ করতেছি, তাহলে আমরা 4টা 1 যোগ করলে কত জানি? আমরা এখানে যদি একটু দেখাই 1 + 1 + 1 + 1 = কত হওয়ার কথা ছিল?
4 হওয়ার কথা ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে 4টা হয় না কোন জায়গায়? শুধুমাত্র বাইনারিতে। তো আমাদেরকে এই ব্যাখ্যাটা লিখতে হবে যে 1 + 1 + 1 = 4 হওয়ার কথা ছিল। কিন্তু বাইনারিতে 4 সংখ্যাটি সম্ভব নয় এবং সেটা 4 এর স্থলে কত হয়? 100 হয়। আর তাই 1/2 + 1/8 + 1/10 + 1/16 = 100/2 হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। একইভাবে এরকম আরো অসংখ্য প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা খুব সহজেই এই টেবলটা দ্বারা আশা করি ব্যাখ্যা করতে পারবে। তো আজকে এতটুকুই। পরবর্তী দিন অন্য কোনো সমস্যা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। টাটা।